সোনা পাপ্পুর প্রতারণা সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের ডিসিপিকে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন ব্যাংশাল আদালত চত্বর থেকে। চলে যাব সিজিও কমপ্লেক্স থেকে। আজ শান্তনু সিনহা বিশ্বাসকে বের করা হয় এবং তারপর মেডিকেল টেস্ট করানোর পর নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। সুকান্ত, দেখো কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার হয়েছেন যিনি শান্তনু সিনহা বিশ্বাস, তাকে আদালতে আনা হবে এবং তাকে ইডি স্পেশাল কোর্টে তোলা হবে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ব্যবস্থাপনা পুলিশের তরফে কিন্তু এখানে গোটা যে কোর্ট চত্বর রয়েছে সেটাকে ঘিরে রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। এবং কিছুক্ষণ আগে যেটা আমরা জানতে পারছি যে সিজিও কমপ্লেক্স থেকে বের করে প্রথমে তার মেডিকেল পরীক্ষা হয় বিধাননগর হাসপাতালে এবং সেখান থেকে তাকে নিয়ে আসা হচ্ছে এই সিটি সেশন কোর্টে। সোনা পাপ্পু ওরফে বালিগঞ্জের বাসিন্দা বিশ্বজিৎ পোদ্দার, সেই মামলাতে কিন্তু গ্রেফতার করা হয়েছিল শান্তনু সিনহা বিশ্বাসকে। এর আগে একাধিকবার তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, কিন্তু তাকে কোনোবার ডাকাতে তিনি সাড়া দিচ্ছিলেন না। অবশেষে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয় ইডির তরফে এবং তারপরে কিন্তু গতকালকে 10টার কিছু পরে তিনি প্রবেশ করেন এবং প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। বেশ কিছু ক্ষেত্রে তার অসঙ্গতি ছিল বয়ানে এবং তদন্তে তিনি সহযোগিতা করছিলেন না। শুধুমাত্র তাই নয়, এই সোনা পাপ্পুর মামলাতে আমরা জানি যে প্রথম দফার ভোটের আগে তার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি হয়েছিল এবং এই ঘটনাতেই বেহালার বাসিন্দা জয় কামদারও গ্রেফতার হয়েছিল এবং সেই জয় কামদার গ্রেফতার হওয়ার পর থেকে কিন্তু একাধিক ফোনের সূত্র, একাধিক আর্থিক ট্রানজাকশনের লিঙ্ক, এই সমস্ত কিছু কিন্তু জুড়ে গিয়েছিল শান্তনু সিনহা বিশ্বাস, যিনি কলকাতা পুলিশের ডিসিপি ছিলেন। এবং এই পরিপ্রেক্ষিতে যখন তার বাড়িতে রেড হয়েছিল প্রায় একেবারে ঘন্টার পর ঘন্টা, সেই সময় তিনি কিন্তু বাড়িতে ছিলেন না। তার ফান্ড রোডে বাড়িতে রেড হয়েছিল, সেখান থেকে প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করা হয় এবং তারপরে তাকে বারবার একাধিকবার তাকে ডাকা হলো, তিনি কিন্তু ইডির নোটিশে কখনো সাড়া দেননি। শেষমেশ গতকাল তিনি যান তার আইনজীবী নিয়ে এবং তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে রাত্রি 9:30টার কিছু পরে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হবে যে সোনা পাপ্পুর মামলাতে একাধিক যে অভিযোগ রয়েছে, বেআইনিভাবে অস্ত্র রাখা, সোনা পাপ্পুর বিরুদ্ধে বিভিন্নভাবে জমি দখল করা, একেবারে কালো টাকা পাচারের একাধিক যে অভিযোগ রয়েছে, তার সাথে শান্তনু সিনহা বিশ্বাসের কি যোগসূত্র রয়েছে এবং এই গোটা মামলাতে কারা কারা সুবিধা ভোগ করেছেন, কোথায় কোথায় আর্থিকভাবে আরো ট্রানজাকশন হয়েছে, কারা কারা বেনিফিশিয়ারি রয়েছেন, এই গোটা বিষয়টি জানা প্রয়োজন এবং সেই কারণে কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসকে আনা হবে। তোমাকে আরো একবার কোর্টের ছবিটা দেখাবো। এই হচ্ছে সিটি সেশন কোর্ট। কিছুক্ষণের মধ্যেই শান্তনু সিনহা বিশ্বাসকে এখানে ইডির তরফে নিয়ে আসা হবে এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের তরফে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই ঠিক এই যে সামনে লকআপ রয়েছে, এই লকআপেই কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে আসা হবে এবং পুরো গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। ইডির গাড়ি এখানেই প্রবেশ করবে এবং এখান থেকে সোজা তাকে প্রথমে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হবে এবং সেই কোর্ট লকআপ থেকে আর কিছুক্ষণের মধ্যে তার কিন্তু শুনানি 12টা নাগাদ হওয়ার কথা রয়েছে এবং ইডি সূত্রে যেটা খবর যে তাকে নিজেদের হেফাজতে চেয়ে কিন্তু আবেদন জানানো হবে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের যারা কর্মীরা রয়েছেন, অফিসার যারা রয়েছেন, তারা এখানে পোস্টেড রয়েছেন। এছাড়া যে মেন গেট সেখানেও একই রকম ভাবে নিরাপত্তা রাখা হয়েছে যাতে কোনোভাবে অশান্তি তৈরি না হয়, যাতে বেশি ভিড় এখানে না জমে যায়, এই বিষয়টাকে কিন্তু সুনিশ্চিত করা হচ্ছে। এবং যেটা তোমাকে বললাম যে আর কিছুক্ষণের মধ্যে তাকে নিয়ে আসা হবে। ইতিমধ্যে তাকে সিজিও কমপ্লেক্স থেকে তার মেডিকেল পরীক্ষা করা হয়েছে বিধাননগর কলেজে এবং সেখান থেকে তাকে সরাসরি ইডির গাড়িতে নিয়ে আসা হচ্ছে কিন্তু এই সিটি সেশন কোর্টে, ইডি কোর্টে এবং সেখানে নিজেদের হেফাজতে চেয়েই কিন্তু আবেদন জানানো হবে। এবং এই মামলাতে এর আগে জয় কামদার নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছিল এবং তার বাড়িতে রেড করে তার যে ফোনের যে বিভিন্ন লিংক রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যাট বা একেবারে ইডির তরফে আজ আদালতে কি তথ্য পেশ করা হয়, কি আবেদন করে ইডি, সেদিকে আমাদের নজর থাকবে। সুকান্ত, তুমি আমাদের ছবি দেখাতে থাকো আদালত চত্বরে। সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে, তারপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় মেডিকেল পরীক্ষা করানোর জন্য বিধাননগর হাসপাতালে এবং বিধাননগর হাসপাতালে মেডিকেল পরীক্ষা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরেই নগর দায়রা আদালতে পৌঁছবে ইডির আধিকারিকেরা ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে। সকালে সিজিও কমপ্লেক্স থেকে বের করে শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে। সেই মুহূর্তের ছবি এবিপি আনন্দের ক্যামেরায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।